জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনে এইমাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম। ইরান ইসরায়েল উত্তেজনা, যে কৌশল নিচ্ছে যুক্তরাষ্ট্র, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ইরান ইসরায়েলে উত্তেজনা, যা বলল রাশিয়া, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব ইরানি প্রেসিডেন্টকে পাকিস্তান সফরে আমন্ত্রণ জানালেন আসিফ আলী জারদারি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে প্রস্তুত ইউরোপ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ইরান যে কোনো সময় ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালাতে পারে এমন গোয়েন্দা তথ্য প্রকাশ করেছে দুই মার্কিন কর্মকর্তা। এদিকে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ইসরায়েল হামলার শিকার হতে পারে এমন শঙ্কায় মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন রণতরী প্রস্তুতির অংশ হিসাবে অবস্থান পরিবর্তন করতে শুরু করেছে। শুক্রবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি এ তথ্য নিশ্চিত করেছেন খবর দ্য টেলিগ্রাফের। তিনি জানান, মিত্র ইসরায়েলের ওপর ইরানের যে কোনো হামলা রুখে দিতে পুরোপুরি প্রস্তুত মার্কিন বাহিনী। আর তা জানান দিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন রণতরী স্থান পরিবর্তন করেছে। তবে তিনি মার্কিন বাহিনীর স্থান পরিবর্তন বা কোন পথে এগোচ্ছে তা খোলাসা করেননি। মার্কিন বিমানবাহী রণতরী ইউএস আইজেনহাওয়ার সহ নৌবাহিনীর আরও যুদ্ধযান বর্তমানে লোহিত সাগর ও ভূমধ্য সাগরে অবস্থান করছে। ইসরায়েলের মূল ভূখণ্ডে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সম্ভাব্য ইরানি হামলা প্রতিরোধের প্রস্তুতি নেওয়া শুরু করেছে তেল আবিব। এর আগে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছে, হামলা চালাতে তেহরান প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের দক্ষিণ অথবা উত্তর অঞ্চলে এই হামলা চালাতে পারে তেহরান, তবে এই হামলা তথাকথিত বিমান বা ড্রোন হামলার চেয়ে ভিন্ন হবে। তবে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের স্থাপনা এড়িয়ে হামলা চালাবে তেহরান যাতে ওয়াশিংটন যুদ্ধে সরাসরি জড়িয়ে না পড়ে। মার্কিন গোয়েন্দার প্রতিবেদনের বরাতে বলা হয়েছে, ইসরায়েলের মাটিতে ইরান সম্ভাব্য হামলা ঠেকাতে তেল আবিব প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই হামলা হতে পারে। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছে রাশিয়া, জার্মানি ও যুক্তরাজ্য। এদিকে ইরান ও ইসরায়েলের বিরোধের কারণে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়ানোর সংখ্যা দেখা দিয়েছে। গত 1 এপ্রিল সিরিয়া দামেস্কে ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে একের পর এক হুমকি দিয়ে আসছে ইরান। আবার ইরানের নাম না নিলেও হামলা হলে পাল্টা হামলার হুঁশিয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। সম্প্রতি ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমরা চ্যালেঞ্জিং সময় পার করছি। গাজার অভিযান অব্যাহত রেখে জিম্মিদের ফিরিয়ে আনার চেষ্টা করছি। অন্যান্য জায়গা থেকে চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের উপর হামলা হলে পাল্টা হামলা করব। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। ইসরায়েলের জেরুজালেম ও তেল আবিবের বাইরে না যেতে নিজ দেশের কর্মীদের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। উত্তেজনা না বাড়াতে ইরানের প্রতি আহ্বান জানাতে চীন, তুরস্ক, সৌদি আরবকে অনুরোধ জানিয়েছে দেশটি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, আমরা মধ্যপ্রাচ্যের ঝুঁকি ইস্যুতে উদ্বিগ্ন। সম্প্রতি ইসরায়েল ও দেশটির জনগণের বিরুদ্ধে হুমকি দিচ্ছে ইরান। উত্তেজনা কমাতে ইরানকে অনুরোধ করার জন্য বিভিন্ন দেশের সাথে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এছাড়া সঙ্গত থাকার জন্য ইরানকে আহ্বান জানিয়েছে জার্মানিও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালোনা বেয়ারবক বলেন, মধ্যপ্রাচ্য উত্তেজনা কমাতে আন্তর্জাতিক সম্প্রদায় কাজ করছে। এর মধ্যে কেউ আগুনে ঘি ঢালার কাজ করবেন না। বিবাদমান সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান জানাচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসিকে পাকিস্তান সফরে আমন্ত্রণ জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। বৃহস্পতিবার এক টেলিফোন সংলাপের সময় এই আমন্ত্রণ জানান তিনি। ফোনালাপে প্রেসিডেন্ট জারদারি বলেন, প্রতিবেশী ইরানের সাথে সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ ইসলামাবাদ। এ সময় তিনি ইরানের প্রেসিডেন্ট, সরকার ও জনগণকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অভিনন্দন জানান। প্রেসিডেন্ট জারদারি আশ্বস্ত করেন, দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট সমস্ত ক্ষেত্রে পাকিস্তান প্রতিবেশী ইরানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে এবং সম্পর্ক আরও জোরদার করবে।
দুই দেশের সীমান্তে যে নিরাপত্তা চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবেলা করার জন্য ইরান ও পাকিস্তানের মধ্যে তথ্য বিনিময় বিষয়টি আরও জোরদার হওয়ার দরকার বলে মনে করেন পাক প্রেসিডেন্ট। এছাড়া গাজার উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন উদ্বেগ ও নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট জারদারি দ্রুত সেখানে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানান। অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন ইইউ সদস্য দেশ স্পেন এ বিষয়ে স্পষ্ট ইঙ্গিত রয়েছে বলে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শুক্রবার 12 এপ্রিল বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে সমর্থন আদায়ের জন্য সম্প্রতি কূটনৈতিক প্রচারণা শুরু করেছে স্প্যানিশ প্রধানমন্ত্রী। শুক্রবার আসলোতে নরওয়েজিয়ান প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের সঙ্গে দেখা করে এই বিষয়ে আলোচনাও করেছেন তিনি। বৈঠক শেষে সানচেজ জানিয়েছেন, ইইউ এর সদস্য দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে প্রস্তুত, এ বিষয়ে তাদের মধ্যে স্পষ্ট ইঙ্গিত রয়েছে। এদিকে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে ইচ্ছুক ইউরোপীয় দেশগুলোকে একযোগে এগিয়ে যেতে হবে, তাহলে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটির শান্তি প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হবে। ফিলিস্তিনকে সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য গত মাস থেকে একটি প্রচারণা শুরু করে স্পেন, আয়ারল্যান্ড, স্লোভানিয়া ও মাল্টা। এই সপ্তাহে ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাইকেল জানিয়েছেন, ইইউর বাইরে সমমনা অন্য দেশগুলো ওই উদ্যোগে যোগ দিতে পারে।